শেরপুরে উত্তেজনা। জাতীয় নির্বাচনের আগে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। জামায়াত বলছে তাদের প্রার্থীর গণসংযোগে বিএনপি হামলা চালিয়েছে, আর বিএনপি বলছে এসব পুরোপুরি মিথ্যা ও সাজানো নাটক। শেরপুর ১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী হাফেজ রাশিদুল ইসলামের গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে। জামায়াতের দাবি বিএনপির নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে সদর উপজেলার চরপক্ষিমারি ইউনিয়নের ডাকপাড়া গ্রামে। স্থানীয়রা জানান, ওই সময় রাশিদুল ইসলাম তার দলীয় কর্মীদের নিয়ে এলাকায় গণসংযোগ করছিলেন। ঠিক তখনই লাঠি সোঁটা হাতে কিছু লোক এসে তাদের উপর হামলা চালায়। আহতদের মধ্যে ছাত্র শিবিরের সাবেক সভাপতি শফিউল ইসলাম ও পৌর ওয়ার্ড সভাপতি রাকিব ইসলাম রয়েছেন। তাদের দুজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৮ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। ঘটনার পর সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জামায়াত। তারা অভিযোগ করেছে বিএনপি পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়, তবে অভিযোগ অস্বীকার করেছে বিএনপি। রাতেই জেলা বিএনপি নেতারা সংবাদ সম্মেলন করে বলেছেন, জামায়াতের নেতারা ধর্মীয় কথা বলে এলাকায় প্রবেশ করলে স্থানীয় মানুষ ক্ষুব্ধ হয়ে তাদের ফিরিয়ে দেয়। এটাকে তারা এখন বিএনপির উপর দোষ চাপাচ্ছে। তাদের দাবি এটা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত একটি অভিযোগ। জেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, আমাদের কোনো নেতাকর্মী ওই ঘটনায় জড়িত নয়। জামায়াত নিজেরাই বিতর্ক তৈরি করে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান বলেন, আমরা থানায় মৌখিক অভিযোগ জানিয়েছি, দোষীদের শাস্তি চাই। শেরপুর সদর থানার ওসি জোবাইদুল আলম জানিয়েছেন, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর এলাকা এখনো উত্তেজনাপূর্ণ। নির্বাচনের আগে জামায়াত ও বিএনপির এই অভিযোগ পাল্টা অভিযোগে স্থানীয় রাজনীতিতে নতুন এক টানাপোড়েন শুরু হয়েছে। একদিকে জামায়াতের দাবি হামলার শিকার তারা, অন্যদিকে বিএনপির বক্তব্য সবই সাজানো গল্প। সত্যতা জানতে এখন সবাই তাকিয়ে আছে প্রশাসনের তদন্তের দিকে। শেরপুরের রাজনীতিতে এই ঘটনা যে আলোড়ন তুলেছে তা নির্বাচনের মাঠে নতুন এক সমীকরণও তৈরি করতে পারে।